বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। অনেক দিন তোমরা আমাকে দেখতে পাও না, বলো। অনেক দিন মানে এইরকম ভিডিও অনেক দিন করাই হয় না। তো বন্ধুরা, এই দেখো পুরী দীঘা ঘুরে আসার পর এই যে করেছি হচ্ছে কি প্রসাদ আর কি। সময়ও পাই না মেয়েকে নিয়ে বেরোনো, এটা ওটা কাজ করতে করতে আর টাইম পাচ্ছিলাম না। তো তারপরে এই প্রসাদগুলো একজন চেয়েছে, মানে দেওয়ার টাইম পাচ্ছিলাম না। তো আজকে এই দেখো সবার আমাদের গলিতে যতগুলো বাড়ি আছে সবার বাড়ি বাড়ি পৌঁছে দেবো। মানে প্রসাদটা আর কি সবাই থাকে। আর অনেক অনেক মানে প্রায় 2 কেজি মতন 2-2.5 কেজি নিয়ে এসেছিলাম খাজাকে গজা কিনে। আর এই দেখো বিপত্তারিণী পুজো, মানে এই ভিডিওগুলো আগে সব করা ছিল, সেটা আগেই বলে রাখি। তো বন্ধুরা, এই দেখো বিপত্তারিণী পুজো করে আসলাম। মানে অনেক এই এতটা বিজি, এতটা বিপত্তারিণী পুজো করেছি কবে, আর এখনও সেই সুতোগুলো বাঁধাও হয়নি। মানে সুতো 5টা বেঁধে নিয়ে গেছিলাম, সময়ের অভাবে এতটা সময় এতটা বিজি হয়ে গেছে কি বলবো। মানে মেয়ের পিছনে খাটতে খাটতেই সময় চলে যাচ্ছে, আর এখন করা হয় না। তো আজ এখন পুজো দিয়ে এই দেখো কতগুলো করেছি। তো অনেকে চেয়েছে, আর এখনও আমার ঘরে এগুলো রয়েছে, আমি এখনও কাউকে দিতে পারিনি। মানে যে আমার সামনে বাতে তাকেই দিই, আর দেওয়াই হয় না। মোটামুটি এখনও রয়েছে। এখন ভাবছি আজকের দিন দেখি, মানে ভিডিওটা করছি অনেক দিন পরে, সেটাই তুমি বুঝতেই পারছো আমার কথা শুনে। তারপরে এখনও দিতে পারিনি বলছি, তো এখন দেবো ভাবছি। আর কি বলতো, কিছু কিছু জিনিস আছে সেটা আমার কাছ থেকে অনেকে চায়। এই জিনিসটা যেমন চেয়ে নেয় অনেকে, কিন্তু সেই এই দেখো ক্যারি ব্যাগের মধ্যে রেখে দেবো এখন। সেইভাবেই রয়েছে, ক্যারি ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম, সেইভাবেই ক্যারি ব্যাগের মধ্যেই রয়েছে। এখন আর কিছু করার নেই। আর সত্যি কথা বন্ধুরা, তোমরা কি আমাকে পছন্দ করছো না, সেটা আমাকে সত্যি কথা একদম পছন্দ করছে না বলে তোমরা আমার ভিডিও দেখো না, কেউ লাইক কমেন্ট করো না, মানে ভিডিও দেখোই না। তো লাইক কমেন্ট তো দূরের কথা, শেয়ার তো দূরের কথা, তোমরা কেউ দেখো না, আমাকে একদম পছন্দ করছো না, সেটাই বুঝতে পারছি। আর আমার মনে হচ্ছে, এই কারণেই মনে হচ্ছে আমার ইউটিউবটা ছেড়ে দিতে হবে। কিছু করার নেই, কিন্তু একদম ভিউজ না আসলে কী করে হয়। যেমন নতুন চ্যানেলে এর থেকে বেশি ভিউজ হতো, এখন যারা সাবস্ক্রাইব করেছে তোমরা তারাও ভিডিওটা দেখো না। হ্যাঁ, তো তাহলে আমি কী করবো বলো? আমার তো চ্যানেলটা অবশ্যই ছেড়েই দেওয়ার দরকার। তো কী ভাবছি এখন কী করব আবার, মানে ভাবছি করব, মানে কিছু করার নেই। মানে এত কম ভিউজে, সত্যি কথা বলতে এত কষ্ট করে একটা ভিডিও করতে গেলে প্রচুর টাইম লাগে, প্রচুর লেবার লাগে। সেখানে মানে একদমই হয় না, নতুনের থেকেও খারাপ এসছে, দিন দিন এত খারাপ হয়ে যাচ্ছে। আমাকে সেটা তোমরা বলতে পারো যে এইরকম হচ্ছে, এরকম খারাপ হচ্ছে, কিন্তু সেটা তোমরা কিছু বলছোও না আর দেখছোও না। আর সত্যি কথা একঘেয়েমি হয়ে যাচ্ছে হয়তো, না কি জানি না। তোমরা আমাদেরকে মানে তারা মানে পছন্দ করছো না বলেই, আমি সেটা বুঝতেই পারছি তোমরা আমাকে পছন্দ করছে না বলেই আমার ভিডিওটা দেখো না এখন। আর আগে তাও কোনোদিনও আমার খুব ভালো ভিউজ হয় না, কিন্তু তবুও যারা সাবস্ক্রাইব করেছিল তারাও একদমই দেখো না, নিউ সাবস্ক্রাইবার তো দেখেই না। আর এই নতুন জানি না কি, এটা কি ইউটিউবের প্রবলেম না আমার প্রবলেম, আমি সত্যিই বুঝতে পারছি না। কিছু করার নেই, আমার এখন আর ভালোও লাগছে না। দেখো একজনে রেগুলার এখন আর ভালো লাগে না, একদম ভিউজ না হলে দেখতে ইচ্ছে, মানে এত কষ্ট করার পরে যদি সেই ফলটা না হয়। অ্যাকচুয়ালি কেউ কেউ আছে সব বলে পরিশ্রম কখনো বৃথা যায় না, এটা একদম মিথ্যে কথা। আমার জীবনের ক্ষেত্রে সমস্তটা মিথ্যে কথাটা। আমি শুধু পরিশ্রমই করি, কিন্তু তার কোনো মানে ফলাফল কিছুদিন পাই না, বলে ফলের আশা করতে নেই। কিন্তু সত্যি কথাতে একটা সময় যেহেতু মানুষ ফলের আশা করবে, আমি একটা গাছ লাগিয়েছি, সেই গাছটা তো 10 বছর 5 বছর পরে একটা ফল দেবে, এটা তো আমি আশা করবোই। কিন্তু আমি একটা কাজ করছি, তার একটা রেজাল্ট পাবো না, এটা কখনো হয় না। তো সত্যি কথা একদম ইচ্ছাই নেই আমার, একদম অনেক এখন আর কাজ করতে, এখন আর সত্যি কথা ব্লগ করতে ইচ্ছাই করে না। ইচ্ছা করে না, তোমরা তো সেই বুঝতেই পারছো, একদম ভালো লাগে না। এই জন্যই ভাবছি ছেড়ে দেবো নাকি ইউটিউবটা, একদম ভালো লাগছে না, কারণ ভিউজ একদমই আসছে না, তোমরা আমাকে একদমই পছন্দ করছো না। সেটা আমি তোমাদের মানে মানে কী বলবো, তোমার দেখছো না বলেই বুঝতে পারছি, যে তোমাদের আচরণে আমি বুঝতে পারছি যে হ্যাঁ আমাকে তোমরা পছন্দ করছো না। তো কী করবো ভাবছি, আবার একটা কী করবো, বাড়িতে বসেই থাকি, এও একটা প্রবলেম। বাড়িতে বসে থাকি করলে মাঝে মাঝেই একটু মানে সময় পাই নিজেদের জন্যও, তো সময় সবসময় একঘেয়েমি জীবন না, ভাল লাগে না। তো ভাবছি যে আবার নতুন একটা চ্যানেল খুলবো, তখন আবার সাবস্ক্রাইব কোথায় পাবো, এই যা কত কত ভাবি। তো সত্যি কথা বন্ধু, তোমরা একটু পছন্দ যদি আমাকে একটু বলো যে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, সেখানে তাহলে আমি তার সংশোধন করে নেব, তাহলে আমি ভালো হবে। তো কিন্তু তোমরা একদম দেখছো না, তো কী করবো বলো বন্ধুরা। আমারও একদম এখন আর সত্যি কথা এখন রেগুলার ওই জন্য ভিডিও ছাড়তে পারি না, আর ভালোও লাগে না। ঘুরে আসার পরে একদমই ভালো লাগছে না, আর ওই জন্য করা হচ্ছে না। ঘোরার 2-1টা ভিডিও দিয়েছে, ওটাতে ভিউজ হয়ইনি বললেই চলে। আমার মানে রেগুলার ভিউজ যারা দেখে তারাও দেখছে না। তো যে জানি সবারই সময় অসময় থাকে, কিন্তু সময় করে তো একটা করতেই হবে। আমার তো সময় প্রচুর টাইম থাকে, মানে প্রচুর কী বলতো, এখন মেয়ের পিছনে খাটতে খাটতে আমার সময় থাকেই না। আমি এই 4-5 দিন বললাম না এত বিজি এত বিজি, ওখান থেকে আসার পরে এত বিজি। আর এই বন্ধুরা এটা রান্না করেছি, এটা আমি একদম প্রথম রান্না করলাম, ওলের ডাঁটা রান্না করলাম। তো সত্যি কথা খুব ভালো হয়েছিলো, খেয়েছিলাম তো ভালোই, শুনেছিলাম ওলের ডাঁটা রান্না করার কথা।
আর এই দেখো রান্না করেছি। আর সত্যি এই দেখো আজকে এসেছি উল্টো রথ। বন্ধুরা উল্টো রথে সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। সবাই ভালো থেকে সুস্থ থাকবে। তো আমাদের এই গলিতে ঢুকে গেছে উল্টো রথ। তো ওই সবাই যে আমিও টেনেছিলাম। এই পাশের একটা রয়েছে, আমি ছিল ওইটাই টানবো, এটা একটু দূরে চলে গেছে। তারপরে সে রাস্তায় দাঁড় করিয়ে এখানে এসে এই যে রথ টানছি। তো এই দেখো বাচ্চারা রথটা খুব সুন্দর সাজিয়েছিল, মাসি বাড়িতে ছিল এগুলো। আর বন্ধুরা এটা হচ্ছে রাত্রেবেলা রথ দেখতে। তো তারপরে আছে গাছকে মুখেছি, সেই গাছটা দেখতে পাবো।